সাদা সিংহ ফেলিডি পরিবারের প্রাণী, যা প্যান্থারাগনের 4টি বড় বিড়ালের একটি। সাদা সিংহ দক্ষিণ আফ্রিকার সিংহের একটি বিরল রঙের পরিব্যক্তি। দক্ষিণ আফ্রিকার টিম্বাবর্তী অঞ্চলের আদিবাসী সাদা সিংহের কয়েক শতাব্দী ধরে আফ্রিকায় বসবাস করেছে। আপনি শুনলে অবাক হবেন, সাদা সিংহ পৃথিবীর দামি প্রাণীদের একটি পানির মূল্য প্রায় $1,38,000। 1970 সালে ক্রিস ম্যাকব্রাইডের হোয়াইট লায়ন্স অফ টিম্বাবর্তী বইয়ের মাধ্যমে প্রথম জনসাধারণের মনোযোগ আকর্ষণ করে সাদা সিংহের এই নতুন জাতটি। সাদা সিংহরা অ্যালবিনো নয়, তাদের সাদা বর্ণ তৈরি হয় এক ধরনের অ্যালবিজম সৃষ্টিকারী প্রচ্ছন্ন জিনের কম তীব্র পরিব্যক্তির ফলে, যা সাদা ভাগের বর্ণ সৃষ্টিকারী জিনের থেকে আলাদা। সাদা সিংহের একটি বিরল অপ্রত্যাশিত বৈশিষ্ট্য রয়েছে, যা তাদের সাদা রঙের চামড়ার কারণে হয়। অ্যালবিনো প্রাণীদের বিপরীতে যেগুলি পিগমেন্টেশন নেই, সাদা সিংহের বিরল জিন হালকা রংকক তৈরি করে। যেখানে অ্যালবিনোদের চোখ ও নাকে গোলাপি বা লাল রং থাকে, সাদা সিংহের নীল বা সোনালী চোখ থাকে। তাদের নাকের কালো বৈশিষ্ট্য ও কানের পিছনে গাঢ় দাগ থাকে। পুরুষ সাদা সিংহের পায়ে ও লেজে প্রান্ত সাদা, স্বর্ণকেশী বা ফ্যাকাশে চুল থাকে। সাদা সিংহের প্রাকৃতিক আবাসস্থলের মধ্যে রয়েছে সাভানা বনভূমি এবং মরুভূমি। তারা দক্ষিণ আফ্রিকার বৃহত্তর টিম্বাবর্তী অঞ্চলের আদিবাসী এবং বর্তমানে দক্ষিণ আফ্রিকার সেন্ট্রাল ক্রুগার পার্কে সংরক্ষিত। বন্য অঞ্চল বিলুপ্তির পথে শিকারের পর 2004 সালে সাদা সিংহের পুনর্বর্তন করা হয়। টিম্বাবর্তী অঞ্চলে এবং আশেপাশের প্রকৃতি সংরক্ষণে ট্রফি শিকারের নিষেধাজ্ঞার সাথে 2006 সালে এই অঞ্চলে প্রথম সাদা শাবকের জন্ম হয়। ক্রুগার পার্কে এর প্রথম ঘটনা ঘটেছিল। ধূসর সিংহের মতো সাদা সিংহ 3 থেকে 4 বছরের মধ্যে যৌন পরিপক্কতায় পৌঁছে। বেশিরভাগ সাদা সিংহের বংশবৃদ্ধি হয় এবং বন্দি অবস্থায়। যারা বন্দি আছে তারা বার্ষিক ভিত্তিতে সঙ্গম করতে পারে, আর যারা বন্য সঙ্গী হয় তারা প্রতি 2 বছর পর পর। সিংহ শাবক অন্ধভাবে জন্মগ্রহণ করে এবং জীবনের প্রথম 2 বছর তাদের মায়ের ওপর নির্ভর করে। একটি সিংহ সাধারণত 1 লিটারে 2 থেকে 4টি শাবকের জন্ম দেয়। সন্তানদের মধ্যে কিছু সাদা সিংহ হওয়ার সুযোগ পাওয়ার জন্য পিতামাতা হয় সাদা সিংহ হতে হবে বা বিরল সাদা সিংহ জিন বহন করতে হবে। যেহেতু প্রাণীটিকে বৈশিষ্ট্য প্রদর্শনের জন্য 2টি অপ্রত্যাশিত অ্যালিল বহন করতে হবে, তাই 3টি দৃশ্য রয়েছে যেখানে একটি সাদা সিংহ শাবক জন্ম নিতে পারে। যদি মা বাবা উভয় ছোপযুক্ত হয় এবং জিন বহন করে, তাহলে সন্তানের সাদা শাবক হওয়ার সম্ভাবনা 25% আছে। যদি একজন পিতামাতা একটি সাদা সিংহ হয়, অন্যটি জিনের তেঁতুলযুক্ত হয়, তাহলে সন্তান একটি সাদা শাবক হওয়ার সম্ভাবনা 50% আছে। যদি পিতামাতা উভয় সাদা সিংহ হয়, তাহলে সন্তানের একটি সাদা শাবক হওয়ার সম্ভাবনা প্রায় 100%। কেনিয়ার মতো দেশে সাদা সিংহ নেতৃত্ব, গর্ব এবং রাজকীয় প্রতীক এবং জাতীয় সম্পদ হিসেবে দেখা হয়। পৃথিবীর টিম্বাবর্তী অঞ্চলে স্থানীয় সেপাদি এবং সংজ্ঞা সম্প্রদায়ের কাছে এগুলি পবিত্র বলে মনে করা হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সাদা সিংহ সম্পর্কে বিস্তারিত আরও জানতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।